সুতরাং এরূপ কুয়া থেকে পানি পান না করেও আল্লাহ পাক যাকে ইচ্ছা কিয়ামত পর্যন্ত আয়ু দিতে পারেন, যেমন তিনি ইবলিস শয়তানকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ 2000 বছর অতিবাহিত হয়েছে, এখনো তিনি জীবিত আছেন। কিয়ামতের কিছুদিন পূর্বে তিনি ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ 2000 বছর অতিবাহিত হয়েছে, এখনো তিনি জীবিত আছেন। কিয়ামতের কিছুদিন পূর্বে উনি কি করবেন? ইন্তেকাল করবেন। সুতরাং বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ পাক যাকে ইচ্ছা এই মর্যাদা দান করেন। যদি আবে হায়াতের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরূপ গুণ দিয়ে থাকেন, তারপরেও এটা মৃত্যু থেকে মুক্তি দিতে পারবে না। পারবে? আবে হায়াতের পানির মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এরূপ গুণ দিয়ে থাকেন, তবে এটাও মৃত্যু থেকে মুক্তি দিতে পারবে না, কারণ মৃত্যু সবার জন্য অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এটাও মৃত্যু থেকে মুক্তি দিতে পারবে না। ইসরাফিল আলাইহিস সালামের কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের সময় হযরত খিজির আলাইহিস সালামেরও মৃত্যু হবে। তবে আবে হায়াতের পানি পান করে দীর্ঘ আয়ু লাভ করার আশা কেন? আপনারা শুনেছেন যে আবে হায়াত পান করলে মানুষ কোনোদিনও মৃত্যুবরণ করে না, এরকম কোনো কথা আপনারা শুনেছেন? আবে হায়াতের কথা শুনেন নাই? অনেকে হয়তো নাও শুনতে পারেন, অনেকে শুনেছেন। আপনারা শুনেছেন যে আবে হায়াত পান করলে মানুষ কোনোদিন মরে না। এটা মানুষের মধ্যে প্রচলিত একটি কথা। কথাটি সত্য কিনা সেটাই আজ বয়ানে প্রমাণিত হবে। যারা এটাকে সত্য বলে তারা বলেন আবে হায়াত আল্লাহ পাকের এক অপূর্ব নিয়ামত। এই নিয়ামত পান করলে মানুষ কোনোদিন মরতে পারে না। আল্লাহ পাক বৈচিত্র্য দেখানোর জন্য এমন সব জিনিস নিয়ামত স্বরূপ দান করেছেন, যার দ্বারা মানুষ বিচিত্র ফায়দা হাসিল করতে পারে। যেমন আল্লাহ তাআলা ফেরাউনকে 450 বছর হায়াত দান করেছেন। শুধু তাই না, ফেরাউনকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চেয়েছিলেন। ইতিহাসে উল্লেখ আছে ফেরাউন কয়েকবার মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য তৈয়ার হয়ে পড়েছিল, কিন্তু প্রত্যেকবারই হামান তার মন্ত্রী, ফেরাউনের মন্ত্রীর নাম কি? হামান। প্রত্যেকবারই হামান তাকে বাধা দিত। ফেরাউন একদিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ও পয়গম্বর মুসা, আমি যদি মুসলমান হই তাহলে আমি কি পাবো? কে বলে? ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর মুসা, আমি যদি মুসলমান হই তাহলে আমি কি পাবো? মুসা আলাইহিস সালাম বলেন, তুমি যদি মুসলমান হও তাহলে আখিরাতের কঠিন আযাব থেকে রক্ষা পাবা। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে 4টা নিয়ামত দান করবেন। কয়টা নিয়ামত? 4টা নিয়ামত। বলে 1 নম্বর নিয়ামত হলো তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। তোমার মৃত্যু তখনই হবে যখন তুমি নিজের মৃত্যু কামনা করবা। আর এই মৃত্যু দুনিয়ার প্রতি বিরক্তি হয়ে নয়, বরং শিশু যেমন মায়ের স্তনের সুস্বাদু দুধ পান করার জন্য আগ্রহী হয়ে ওঠে, মৃত্যুটা তোমার কাছে ওরকম সুস্বাদু হয়ে উঠলে তারপর মৃত্যু হবে, এর আগে নয়। কয় নম্বর নিয়ামত? 1 নম্বর। বলে 2 নম্বর নিয়ামত হলো তোমার বাদশাহী কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে শত্রুতা করবে না, কখনো তুমি সিংহাসনচ্যুত হবে না। নিয়ামতগুলো দেখে মুসা আলাইহিস সালাম তাকে অফার করছে। বলে 3 নম্বর নিয়ামত হলো সর্বদা তুমি যুবক থাকবা, কখনো তোমার মধ্যে বার্ধক্য আসবে না। সব সময় তুমি যুবক থাকবা, কিয়ামত পর্যন্ত তুমি বৃদ্ধ হবা না, তুমি বুড়া হবা না, যৌবন তোমার কাছ থেকে যাবে না। বলে 4 নম্বর নিয়ামত হলো সর্বদা তুমি সুস্থ থাকবা, কখনো তোমার মধ্যে অসুস্থ হবা না। এই 4টা নিয়ামত যদি পাওয়া যায় দুনিয়াতে আর কি চাই?
ফেরাউন মুসলমান হতে রাজি হলো, কারণ সারা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল যে মুসা পয়গম্বর কখনো মিথ্যা কথা বলে না। ফেরাউন বলতেছে, ও পয়গম্বর মুসা, আমি মুসলমান হব, তবে আমাকে একটু পরামর্শ করার সুযোগ দাও। মুসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন, তুমি তোমার মন্ত্রী হামানের সঙ্গে পরামর্শ করিও না, বাকি যার সঙ্গে ইচ্ছা তুমি পরামর্শ করো। মানুষের মধ্যে কিছু খারাপ মানুষ আছে না, বলে তুমি যার সঙ্গে ইচ্ছা চলো, কিন্তু এই লোকের সাথে যাইও না। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও ফেরাউন, তুমি যার সঙ্গে ইচ্ছা পরামর্শ করিও, কিন্তু তোমার মন্ত্রী হামানের সঙ্গে পরামর্শ করিও না। ফেরাউন প্রথমে তার নেককার স্ত্রী বিবি আসিয়া রহমতুল্লাহ আলাইহির সঙ্গে পরামর্শ করল। বিবি আসিয়া ছিলেন আল্লাহ পাকের একজন নেককার কামেল ওলি। তিনি বলেন, কি সৌভাগ্য আপনার, এর চেয়ে বেশি আপনি আর কি পেতে চান, শীঘ্রই গিয়ে মুসলমান হয়ে যান। আসিয়া তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন। কিন্তু হামান ছিল ফেরাউনের চাইতে আরো বড় ফেরাউন। সে যখন বুঝতে পারলো, জানতে পারলো, খবর পেল ফেরাউন মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, সে দৌড়ে ছুটে এসে ফেরাউনের সামনে খোলা তরবারি রেখে দিয়ে বলল, আগে এই হামানকে শিরচ্ছেদ করুন, তারপর যা খুশি করবেন। আমি এসব স্বচক্ষে দেখতে পারবো না। আপনি এতদিন ক্ষুধা ছিলেন আর এখন বান্দা হয়ে যাবেন, এই অপমান আমি সহ্য করতে পারবো না। কি দোষ দিছে দেখেন, আমি এগুলো সহ্য করতে পারবো না, এই অপমান আমি বরদাস্ত করতে পারবো না। এতদিন আপনি ক্ষুধা ছিলেন আর এখন বান্দা হয়ে যাবেন। কারণ ফেরাউন নিজেকে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। কে বলতো? ফেরাউন বলতো। হামান বলতেছেন, এতদিন আপনি খোদা ছিলেন আর এখন বান্দা হয়ে যাবেন, এই অপমান আমি সহ্য করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের ভিতরে অহংকারে ভরে উঠল, সে মুসলমান হতে অস্বীকার করল। এই ফেরাউনের জীবনে একবার মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তাও শয়তানের কুমন্ত্রণায়, এই হামানের পরামর্শে সে মুসলমান হতে পারল না। হেদায়েত তার কপালে আর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কিয়ামত পর্যন্ত আয়ু দান করেন, যেমন তিনি ফেরেশতাদেরকে দান করেছেন, আবার মানুষকেও দিয়ে থাকেন। তাদের মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম হলো অন্যতম। মানুষ মনে করে যে খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেছেন, তার জন্য তিনি মারা যান না। কিন্তু আবে হায়াতের পানি কোথায় পাওয়া যায়, কে বলে দিবে তার সন্ধান? কোরআন শরীফে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আলোচনা আছে। তিনি একজন অপরাজেয় বাদশাহ ছিলেন এবং পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দেশসমূহ তিনি জয় করেছেন। আল্লাহ পাকের খাস বান্দা এবং ওলি ছিলেন তিনি। বিজিত দেশগুলোতে তিনি ইসলামের ঝান্ডা উড্ডীন করেছেন। বাদশাহ সেকান্দার নামে তিনি মানুষের কাছে পরিচিত। ইংরেজিতে তাকে আলেকজান্ডার দি গ্রেট বলা হয়। জালেম ইয়াজুজ ও মাজুজ এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করার পরে বাদশাহ যুলকারনাইনের মনের মধ্যে আসলো যে উনি আবে হায়াত পান করবেন। কি পান করবেন? আবে হায়াত পান করবেন। তৎকালীন বিশ্বের আল্লাহর ওলি এবং কুতুবগণকে জিজ্ঞেস করে জানতে পারলো, কুহে কাফ নামক পর্বতের একটি গুহার মধ্যে, অন্ধকার গুহার মধ্যে আবে হায়াতের কুয়া আছে। এই পানির গুণাগুণ এই যে ব্যক্তি এই পানি পান করবে সে কিয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে। এই পানি দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি সুস্বাদু এবং মেশকে আম্বরের চেয়েও আরো অধিক সুগন্ধনীয়। বাদশাহ যুলকারনাইনের প্রধানমন্ত্রী ছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির আলাইহিস সালামকে তিনি সঙ্গে নিয়ে অভিযান শুরু করলেন। যাত্রা পথে তিনি কুতুবগণকে জিজ্ঞাসা করলেন, কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না, তখন আমরা সেখানে চলাফেরা করব কিভাবে?
কুতুবগণ বললেন, এমন কোনো মণিমাণিক্য সঙ্গে নিয়ে যান যা অন্ধকারের মধ্যে আলো ছড়াবে। বাদশাহ জুলকারনাইন হযরতে খিজির আলাইহিস সালামের হাতে আলো বিচরণকারী এমন একটি মূল্যবান পাথর খিজির আলাইহিস সালামের হাতে দিয়ে 12 বৎসরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন। রাজকার্যের বার একজন বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন, সঙ্গে নিলেন প্রায় 1000 সহচর এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। দীর্ঘদিন পথ চলার পরে একদিন অবশেষে আবে হায়াতের কুহে কাফে গিয়ে পৌঁছালো, কিন্তু সূচিবেদ্যকার অন্ধকারের মধ্যে সবাই পথ হারিয়ে ফেললেন। সহচরগণ প্রায় সকলেই অন্ধকারের মধ্যে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে 1 বৎসর পর্যন্ত অনুমানের উপর পথ চলতে চলতে একদিন গিয়ে রাজধানীতে পৌঁছালো। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম ওই অন্ধকারের মধ্যে আবে হায়াতের কুয়ার মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ করে তার সেই আলো বিচরণকারী পাথরটির কথা মনে পড়ে গেল। তিনি সেটি পকেট থেকে বাহির করার সঙ্গে সঙ্গে গুহাটি আলোকিত হয়ে উঠল। কিছুক্ষণ অনুসন্ধান করতে সেই আলোতে আবে হায়াতের কূপটি তিনি দেখতে পেলেন। আল্লাহর দরবারে শুকর আদায় করলেন এবং প্রাণ ভরে সে পানি পান করলেন। ফলে তিনি কিয়ামত পর্যন্ত আয়ু লাভ করলেন। আবে হায়াত সম্পর্কে এই যে ঘটনাটি আমরা কোরআন এবং হাদিসে পাই না। আবে হায়াত সম্পর্কে এই যে ঘটনাটি বললাম, এটি কোরআন এবং হাদিসে পাই না, তবে আল্লাহ ওয়ালাদের কাজ হতে পারে। শরীয়তের বিধান মানা ও আকীদা পোষণের জন্য কাজ দলিল হিসাবে গণ্য হয় না, তবে অসম্ভব নয়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এরূপ কুয়া থেকে পানি পান না করেও আল্লাহ পাক যাকে ইচ্ছা কিয়ামত পর্যন্ত আয়ু দিতে পারেন, যেমন তিনি ইবলিস শয়তানকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ 2000 বছর অতিবাহিত হয়েছে, এখনো তিনি জীবিত আছেন। কিয়ামতের কিছুদিন পূর্বে তিনি ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ 2000 বছর অতিবাহিত হয়েছে, এখনো তিনি জীবিত আছেন। কিয়ামতের কিছুদিন পূর্বে উনি কি করবেন? ইন্তেকাল করবেন। সুতরাং বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ পাক যাকে ইচ্ছা এই মর্যাদা দান করেন। যদি আবে হায়াতের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরূপ গুণ দিয়ে থাকেন, তারপরেও এটা মৃত্যু থেকে মুক্তি দিতে পারবে না। পারবে? আবে হায়াতের পানির মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এরূপ গুণ দিয়ে থাকেন, তবে এটাও মৃত্যু থেকে মুক্তি দিতে পারবে না, কারণ মৃত্যু সবার জন্য অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এটাও মৃত্যু থেকে মুক্তি দিতে পারবে না। ইসরাফিল আলাইহিস সালামের কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের সময় হযরত খিজির আলাইহিস সালামেরও মৃত্যু হবে। তবে আবে হায়াতের পানি পান করে দীর্ঘ আয়ু লাভ করার আশা কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তোমাদের মধ্যে যা কিছু দান করেন তার জন্য তোমরা লালসা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ। আল্লাহ যাকে ইচ্ছা যা কিছু দান করেছেন তার জন্য তোমরা লালসা করিও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি নবুয়ত দান করি, যাকে ইচ্ছা দীর্ঘ আয়ু দান করি, যাকে ইচ্ছা পুরুষ রূপে সৃষ্টি করি, আমি যাকে ইচ্ছা স্ত্রী লোক হিসাবে সৃষ্টি করি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। আল্লাহ এসব আল্লাহ তাআলার অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন। এসব কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন।
সুবহানাল্লাহ। সুতরাং যারা এরূপ কামনা করবে যে আবে হায়াতের কুয়ার পানি পান করে দীর্ঘ জীবন লাভ করব, তারা ভুল করবে। কারণ বাদশাহ জুলকারনাইনও আবে হায়াতের কুয়ার পানি পান করে দীর্ঘ জীবন লাভ করতে চেয়েছিলেন। তার নিয়ত ছিল এই যে তিনি দীর্ঘদিন বেঁচে থেকে আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করে যেতে পারবেন। তার নিয়ত ছিল আমি আবে হায়াতের কুয়ার পানি পান করে দীর্ঘ জীবন লাভ করব এবং বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করব। কিন্তু কুহে কাফের অন্ধকার গভীর কুয়া থেকে যখন তিনি অন্ধকারের পথ হারিয়ে ফিরে আসলেন, তখন তিনি বুঝতে পারলেন যে দীর্ঘ আয়ু দীর্ঘ হায়াত এটা শুধু আল্লাহরই দান। যাকে ইচ্ছা আল্লাহ এই ফজিলত দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ এই ফজিলত দান করেন। বাদশাহ জুলকারনাইন উনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়েছিল এবং নিজেকে ইসলাম করে নিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ তাআলার প্রদত্ত আয়ুকে তিনি অপছন্দ করে উনি লম্বা হায়াত আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন। ঘটনাটি এরকম আসছে, নবীগণের যখন জান কবজ করা হয় তখন ফেরেশতারা এসে সরাসরি তাদের জান কবজ করেন, নবীগণের অনুমতি নিয়ে তারপরে জান কবজ করেন। এরূপ মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত আজরাইল মানুষের শুরুতে এসে বলতেছেন, পয়গম্বর মুসা, আমি মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করার জন্য এসেছি, আপনি কি এখন জান কবজ করার জন্য অনুমতি দিবেন? মুসা আলাইহিস সালাম ভাবল নিশ্চয় এটা ফেরাউনের লোক হবে, আমাকে কতল করার জন্য এসেছে। মুসা আলাইহিস সালাম রাগে এমন এক ঘুষি তার চেহারার মধ্যে মারলেন, চেহারার মধ্যে মারার সঙ্গে সঙ্গে আজরাইলের মানুষরূপী ফেরেশতা দুইটার চোখ বাহির হয়ে পড়ে গেল। ফেরেশতা চলে গেল আল্লাহর কাছে, কি বলতেছে, আল্লাহ কার কাছে জান কবজ করতে আমার পাঠাইছেন, দেখেন আমার কি অবস্থা করছে। এক ঘুষি মেরা দুই চোখ আমার বাইরে বের ফেলছে মুসা পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা পয়গম্বর, তুমি ও আজরাইল তুমি মুসা পয়গম্বরকে গিয়ে বলো তার বকরির উপরে হাত রাখতে, তার হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে তাকে এত বছর আয়ু বাড়িয়ে দেওয়া হবে, তাকে গিয়ে বলো। আজরাইল মালাকুল মউত এসে বলতেছে, পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার বকরির উপরে পিঠের উপরে হাত রাখার জন্য হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বছর আয়ু বাড়িয়ে দিবেন। মুসা আলাইহিস সালাম এবার বুঝে ফেললেন, আইরে এটা তো মানুষ না, এটা তো মালাকুল মউত আজরাইল। এবার মুসা পয়গম্বর বলতেছে, ও আজরাইল, এতদিন আয়ু পাওয়ার পরেও কি আমার মৃত্যু হবে নি? মালাকুল মউত বলে, ও পয়গম্বর মুসা, এরপরেও আমি মালাকুল মউত আপনার কাছে আসবো আপনার জান কবজ করার জন্য। বাঁচতে পারবেন না, বাঁচার কোনো অপশন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি মরতেই হয়, যদি আমার জান কবজই হয়, তাহলে আল্লাহর ইচ্ছাতে এখন আমার জান কবজ করে নাও। মুসা আলাইহিস সালাম অনুমতি দিলেন, মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে গেলেন। সুতরাং আল্লাহ পাক যাকে যতটুকু আয়ু দান করেছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। ইবাদতের পরিমাণ বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক ব্যবস্থা করে দিয়েছেন, শবে কদর দিয়েছেন। শবে কদরের এক রাতে ইবাদত করলে 83 বৎসরেরও বেশি বিরতিহীন ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে ডাকিয়ে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগের যুগে যে নবীরা ছিল তাদের যে উম্মত ছিল, এক একজন নবীর উম্মত 1000 বছর পর্যন্ত দুনিয়াদারি করেছে। কিয়ামতের ময়দানে যখন তারা উপস্থিত হবে, আমরা আখেরি নবীর উম্মতরা উপস্থিত হব, তখন তো আমাদের আমলনামা খুবই কম হবে, তখন আমরা কি করব? এই মনোভাব
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলার পরে তিনিও বুঝতে পারলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি চিন্তা করবেন না, ওই যে 1000 বছর যে ব্যক্তি দুনিয়াতে বেঁচেছে, বেশি ইবাদত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এমন একটা রাত দিলাম যে রাতে ইবাদত করলে 83 বছরেরও বেশি বিরতিহীন ইবাদতের সব তার আমলনামায় আমি আল্লাহ লিখে দিব। কেউ যদি জীবনে 12টা লাইলাতুল কদরের রাত পেয়ে যায়, তাহলে তার আমলনামায় কত বছরের নেক লেখা হয়ে গেল একটু হিসাব করে দেখুন। সুবহানাল্লাহ। কাজে এই নবী হলো শ্রেষ্ঠ নবী, এই নবীর উম্মত হলো শ্রেষ্ঠ নবী উম্মত। আর এই নবী উম্মত সকলের আগে নবীদের পরে জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যখন জান্নাতে চলে যাবে, যখন উম্মতের পালা আসবে, তখন সমস্ত উম্মতের আগে উম্মতে মুহাম্মদীকে ডাকা হবে। সুবহানাল্লাহ। রোল নাম্বার কত? 1। রোল নাম্বার কত? 1। এই নবীর রোল নাম্বার হচ্ছে 1। সুবহানাল্লাহ। তাহলে যার রোল নাম্বার 1 থাকে ক্লাসে, তার দাম কম না বেশি? সবার কাছে বেশি। এই জন্য আমরা এই নবীর উম্মত হয়ে কবরে যেতে চাই না। সুতরাং বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বিধান, এমন একটি সিস্টেম আমাদেরকে দিয়েছেন, যে সিস্টেমে ইবাদত করলে আল্লাহ বলেন তুমি আবে হায়াত পান করে কবরে চলে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আবে হায়াত পান করতে চাও তাহলে পান করতে পারো, তোমাদের প্রত্যেকের কাছে আবে হায়াত আছে। এই আবে হায়াত অত্যন্ত শক্তিশালী ও ক্রিয়াশীল, একবার পান করলে আর কোনোদিন মৃত্যুবরণ করবা না। কাল্পনিক আবে হায়াত পান করলে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে বটে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে তখন সে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্পনিক আবে হায়াত পান করে কিয়ামত পর্যন্ত হায়াত পাবা, কিন্তু আসল আবে হায়াত পান করলে অনন্তকাল টিকে থাকবা, কোনোদিন মৃত্যু হবে না। আসল আবে হায়াত আমরা এই সন্ধান পেতে চাই কি চাই না? যে আবে হায়াত পান করলে অনন্তকাল টিকে থাকবো, আমাদের মৃত্যু হবে না, এরকম একটা সন্ধান পেলে আমরা খুশি না বেজার? এই সন্ধান আল্লাহ কোরআনে দিচ্ছেন, আমি না। কে দিচ্ছেন? আল্লাহ কোরআনে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলেও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলে আল্লাহর পথে যারা নিহত হয় তারা মৃত নয়, তারা হলো জীবিত, তাদের মৃত্যু হয় না, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। অর্থাৎ আমিরুল মুমিনিনের হুকুম মেনে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয় সে শহীদ হয় বটে, কিন্তু সে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রেরণ করে দেন। সুতরাং তেলোয়ারের আঘাতের ব্যথা পাওয়ার আগে সে জান্নাতে চলে যায়। দেহ কেটে রক্ত বাহির হওয়ার কিছুক্ষণ পর ব্যথা অনুভব হয়। এখন ব্লেড দিয়ে যদি এভাবে একটা পুষ দিয়ে দেন, পুষ দেওয়ার সঙ্গে সঙ্গে আর ব্যথা পাইবেন না, এর একটু পরে আপনি ব্যথাটা অনুভব করবেন, কিন্তু সাথে সাথে রক্তটা কি হয়ে যাবে? পড়ে যাবে। তলোয়ারের আঘাতের ব্যথা পাওয়ার আগেই সেই জান্নাতে চলে যায়। সুতরাং সে ব্যথা পায়নি, ব্যথা পাওয়ার আগে সে আল্লাহর জান্নাতে চলে গেছে। শহীদদেরকে যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আরও এক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সেই নিয়ামত দান করেছেন, তাদেরও মৃত্যু হয় না। তাদেরও কি হয় না? মৃত্যু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা
আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের পথ অনুসরণ করবে সে নবী, সিদ্দিক, শহীদ, নেককার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন তাদের সঙ্গে থাকবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও রসুলের পথ অনুসরণ করেছে সে নবী, সিদ্দিক, শহীদ, নেককার, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন তাদের সঙ্গে থাকবে। আর সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম। অর্থাৎ তুমি শহীদ হয়ে যদি বেহায়াত পান না করতে পারো তাহলে আরো সহজ ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা তুমি গ্রহণ করো। অর্থাৎ শহীদের সঙ্গী হয়ে যাও, শহীদের সঙ্গী হয়ে যাও। আর বাকি 3 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, শহীদদেরকেও সেই নিয়ামত দান করেছেন। শহীদকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন আরো 3 প্রকার লোককে সেই নিয়ামত দান করেছেন। তারা হলেন নবী, সিদ্দিক, সালেহ, নেককার। তারা হলেন নবী, সিদ্দিক, সালেহ, নেককার। অর্থাৎ নেককার হতে পারলে আবে হায়াত পান করে বাকি আরো 3 প্রকার লোকের অন্তর্ভুক্ত হয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একজন নেককার বান্দার দাম এত বেশি, এত বেশি। হাদিসে পাকের মধ্যে আছে, বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি একজন মদ্যপ ব্যক্তি ছিলেন। সব সময় তিনি মদ পান করতেন। মদ পান করে তিনি বিভোর হয়ে থাকতেন মদ্যশালায়। মদ পান করে মদ্যশালায় বিভোর হয়ে পড়ে থাকতেন। একদিন মদ পান করার জন্য মদ্যশালায় যাচ্ছেন, পথিমধ্যে ছোট্ট একটা চিরকুট পেলেন, তাতে লেখা আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর হাফি মদ্যপ ব্যক্তি, মদ্যপানকারী ব্যক্তি, মদখোর যাকে বলা হয়, এই কাগজের টুকরাটা মাটি থেকে উঠাইয়া হাতে নিয়ে কেন জানি এটাকে সুন্দরভাবে মুছতেছেন। এরপরে কাগজের টুকরাটি নিয়ে বাড়ি চলে গেলেন। গিয়ে বলতেছেন, মা গো, এই কাগজের মধ্যে কি লেখা আছে? লেখাগুলো খুবই সুন্দর। বিশর হাফি রহমতুল্লাহের মা বলেন, বাবারে, এই কাগজের মধ্যে লেখা আছে যে আল্লাহ তোমাকে আমাকে কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই মহান মালিকের নাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি কাগজটা হাতে নিয়ে এটাকে সুন্দরভাবে পানি দিয়ে ধৌত করে এবার এটাকে চুমু দেয়, এটার মধ্যে আতর লাগায়, চুমু দেয়, মুখে লাগায়, নাকে লাগায়, কপালে লাগায়, এবং এই কাগজটাকে ঘরের সবচেয়ে উঁচু স্থানে একটা রশি দিয়ে লটকাইয়া রাখছেন। মা অবাক হয়ে জিজ্ঞেস করি, বাবা, কি কারণে তুমি এই কাগজটাকে উপরে লটকাইয়া রাখছো? বিশর হাফি রহমতুল্লাহ বলে, মা গো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমার মনে হয় এই আল্লাহর নাম সবার উপরে থাকাই শোভা পাই। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়ে গেছে, তার সমকালীন যুগের ওলি হাসান বসরি রহমতুল্লাহের প্রতি ইলহাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরি রহমতুল্লাহের প্রতি ইলহাম করে দিলেন, ও হাসান, তুমি চলে যাও মধ্যশালায়, গিয়ে এখানে বিশর আছে তাকে সুসংবাদ দাও, আমি রব্বুল আলামিন তাকে জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ইলহাম পাওয়ার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিলেন, চলে গেলেন মধ্যশালায়। যাওয়ার পরে লোকেরা বলতেছে, কি ব্যাপার? একজন হুজুর যদি সিনেমা বলে সামনে ঘুরে, মানুষ কবে, হুজুর আমরা সিনেমা বলে সামনে গেলে বলবো কি বলবে না? যদি কোনো পতিতালয়ের সামনে গিয়ে ঘুরে তাহলে মানুষ তাকে দেখে মাইন্ড করবে কি করবে না, কিন্তু সাধারণ মানুষ ঘুরলে মাইন্ড করবে না। ঠিক তেমনিভাবে বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি যখন মদ্যপশালায় গেলেন, লোকেরা বলতেছে, হুজুর কি ব্যাপার, আপনি এত বড় একজন বিশ্বের ওলি, আপনি কেন এমন একটা নগণ্য জায়গায়, খারাপ জায়গার মধ্যে আসলেন, কি ব্যাপার? হাসান বসরি রহমতুল্লাহ বলে, বাবারা রে, আমি এখানে নিজের ইচ্ছায় আসি নাই,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে পাঠিয়েছেন, তোমরা আগে বলো বিশর কোথায়, তার ঠিকানা দিয়ে দাও। বলে বিশর ভিতরে মদ্যপান করে বিভোর হয়ে নেশাভূত অবস্থায় পড়ে আছে। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মদ্যপশালার ভিতরে চলে গেলেন, গিয়ে বিশরকে সঙ্গে নিয়ে কাঁধে জড়িয়ে বাড়িতে চলে গেলেন। তাকে গোসল দিয়ে পবিত্র করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছেন, আর কোনোদিন তুমি এমন জঘন্য কাজে লিপ্ত হবে না। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মালিক আমার, ও মালিক, তুমি আমারে মাফ করে দিয়েছিল মালিক, আমি আর কোনোদিন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হব না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটি নামকে, ছোট্ট একটা চিরকুট আরবি লেখা আল্লাহর নামকে তাজিম করার কারণে আল্লাহ তাআলা তৎকালীন জমানায় সমকালীন বিশ্বের অলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির অলির কাতারে তার নাম উঠায় দিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে তুমি যতই কষ্টের মধ্যে থাকো, বিপদের মধ্যে থাকো, যদি তুমি নেক কাজ করতে পারো তাহলে মনে রেখো দুনিয়ার এই কষ্টের জীবন অতি দ্রুতই শেষ হবে, আমার জান্নাতের মধ্যে আমি তোমাকে ডেকে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল মাউতু জাসরুন ইলাল জান্নাহ, বলে মৃত্যু হলো একটি পুল, অর্থাৎ মৃত্যু নয়, এটি জান্নাতে যাওয়ার একটি সেতু, ওপারে দুনিয়া আর ওপারে আল্লাহর জান্নাত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে কত সুন্দরভাবে ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত চিত্ত, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের কাছে যেখানে আগে ছিলা সেখানে ফিরে এসো, সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট করে। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কত আদরের ডাক, কত সম্মানের ডাক আল্লাহ ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দুনিয়াতে অনেক কষ্ট করেছে, সে তার নিজের বাড়ি দুনিয়া না আখিরাতের বাড়ির জন্য, জান্নাতের বাড়ির জন্য দুনিয়াতে তার সব সুখ শান্তি ঐশ্বর্য ধন সম্পদকে বিসর্জন দিয়েছে, একমাত্র আখিরাতের বাড়িকে সামনে রেখে দুনিয়ার বাড়িকে ভুলে গিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাকে এই বাড়ির জন্য সবচেয়ে মর্যাদা এবং সম্মান দিয়ে আমার বান্দাকে আমি ডাকি, আদর দিয়ে ডাকি, বান্দা আয় আয় আমার সবচেয়ে সুন্দর এবং আরামের বাড়ির মধ্যে চলে আয়। আল্লাহ তাআলা ডাকেন, বান্দাদেরকে ডাকেন। এই জন্য যারাই আল্লাহ তাআলার নেক কাজ করবে, সামনে নেক কাজের মৌসুম, সামনে নেক কাজের সিজন আসতেছে, রমজান। এই রমজানের নেক কাজ করার আগে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? প্রিয় হাজরিন, বলতেছিলাম নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককার কয়জন হলো? 4 জন। মনে করুন একটা গাড়ি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী যাবে, এই গাড়ির মধ্যে গাড়িতে কিন্তু শ্রেণী করা আছে, একটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম ভাগ থাকে কি থাকে না? ফার্স্ট ক্লাসের যাত্রীরা, ভিআইপি যাত্রীরা থাকে। তো মনে করেন ফার্স্ট ক্লাসের মধ্যে নবী আর সিদ্দিকরা গাড়ির মধ্যে উঠছে, সেকেন্ড ক্লাসের মধ্যে শহীদ যিনি উনি উঠছে, থার্ড ক্লাসের মধ্যে নেককার সালেহ উনি উঠছে। এখন এই গাড়ি তাদেরকে নিয়ে ছেড়ে দিল, ঢাকা থেকে চলে গেল রাজশাহী। তো রাজশাহী কারা কারা যাবে? নিশ্চয়ই আপনারা জবাব দিবেন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককার যারা সবাই, যেহেতু গাড়িটি রাজশাহী গেছে, একই গাড়িতে উঠছে, কাজে সবাই একই গাড়িতে করে রাজশাহী থেকে এক সমানে গিয়ে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেককার হবে তারা শহীদ, তারা সিদ্দিক, তারা নবী, তারা সালেহ, তারা সকলে একই গাড়ির যাত্রী হয়ে একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
কাজে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? নামাজ পড়ে না নামাজ ছাইরা? অনেকে নামাজ ছাড়াই জান্নাতে যেতে চায়। এরকম লোক আছে না নাই? ফজরক তো ঘুমের মধ্যে থাইকা আল্লাহ যদি আমার জান্নাত দিত, এরকম লোক আছে, আছে না নাই? জান্নাতে যাওয়া এত সোজা না। যারা ঠান্ডা পানি দিয়ে সকালবেলা ওযু করে মসজিদে চলে আসে, তাদের মর্যাদা আর আপনি রেতের তেলে ঘুমাইবেন আরামের কম্বল নিয়ে, আপনার মর্যাদা কি এক? কোনোদিনও না। যে বান্দাটা তার আরামের ঘুমকে হারাম করেছে, কার জন্যে? আল্লাহ বলেন আমার বান্দা আরামের ঘুমকে হারাম করেছে, আরামের কাজকে ত্যাগ করেছে একমাত্র রবের সন্তুষ্টির জন্য। আমি রব্বুল আলামিন আমার সন্তুষ্টির জন্য যেহেতু দুনিয়ার সব আরাম ত্যাগ করেছে, আমি আল্লাহ সবার আগে তাকে আমার জান্নাতে ডেকে নিব। আমরা সকলে জান্নাতের পথের যাত্রী। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবর জগৎ থেকে, তারপর হাসরের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছায় দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।